সংগঠনকে সবাইকে মনে রাখতে হবে, বাংলাদেশ খেলাফত মজলিস সংগঠন, এই সংগঠন আমরা যারা করি এখান থেকে আমাদের কোনো প্রাপ্তি নাই। দুনিয়াতে শুধু আমাদের দেয়ার জিনিস রয়েছে। আমাদের যা প্রাপ্তি ইনশাআল্লাহ আমরা আল্লাহর কাছ থেকে আমাদের সকল প্রাপ্তি বুঝে নেব। এখানে আমরা ত্যাগ স্বীকার করব, ত্যাগের জন্য সংগঠন করব, মানুষের জন্য ত্যাগ করব, ইসলামের জন্য ত্যাগ করব, জনগণের কল্যাণের জন্য আমরা আত্মত্যাগ করব। মানুষের কল্যাণের ক্ষেত্রে কোনো ধর্মীয় পরিচয় আমরা বিবেচনা করব না। জাতি ধর্ম নির্বিশেষে প্রতিটি মানুষের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে। প্রিয় দিনী ভাইরা, বাংলাদেশ খেলাফত মজলিস একটি নিয়মতান্ত্রিক সংগঠন। এই সংগঠনের প্রাথমিক লক্ষ্য হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করবার জন্য পর্যাপ্ত যোগ্য দায়িত্বশীল গড়ে তোলা। বাংলাদেশের প্রতিটি পাড়ায় পাড়ায়, প্রতিটি গ্রামে গ্রামে, প্রতিটি মহল্লায় মহল্লায় খেলাফত প্রতিষ্ঠায় জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য যোগ্য দায়িত্বশীল তৈরি করা, এটি হলো সংগঠনের ঐতিহাসিক দায়িত্ব। যদি আমরা আমাদের এই কাজটুকু করতে পারি, বাংলাদেশে যদি প্রায় 1 লক্ষ গ্রাম থেকে থাকে, আমাদের প্রতিটি গ্রামে অন্তত 3 জন করে ডেডিকেটেড দায়িত্বশীল, জবাবদিহিতার মানে উত্তীর্ণ, তাকওয়া ইখলাস লিল্লাহিয়াত এবং যোগ্যতার মানে উত্তীর্ণ যদি আমরা 3 লক্ষ দায়িত্বশীল তৈরি করার প্রাথমিক টার্গেট যদি আমরা পূরণ করতে পারি, ইনশাআল্লাহ বাংলাদেশে ইসলামী বিপ্লব হবে এবং সেই বিপ্লবে বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীলরা অগ্রণী ভূমিকা পালন করতে সক্ষম হবে। এদেশের মানুষ বাংলাদেশ খেলাফত মজলিসের উপর আস্থা অতীতে রেখেছে এবং বাংলাদেশ খেলাফত মজলিস তার প্রতিষ্ঠা দীর্ঘ 35 বছরে দেশ জাতি এবং ইসলামের কল্যাণে অনেক ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। প্রতিষ্ঠার কাছাকাছি সময়ে 1992 সালের অযোধ্যায় উগ্রবাদী হিন্দু গোষ্ঠী কর্তৃক শাহাদাতপ্রাপ্ত বাবরি মসজিদ নির্মাণের লক্ষ্যে 1993 সালের গোড়ার দিকে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি আহুত ঐতিহাসিক বাবরি মসজিদ লং মার্চের সংগঠকের ভূমিকা পালন করে বাংলাদেশ খেলাফত মজলিস একটি ঐতিহাসিক দায়িত্ব পালন করেছে। ইতিহাস বাংলাদেশ খেলাফত মজলিসকে সেজন্য স্মরণ করবে ইনশাআল্লাহ। ঠিক তেমনি ভাবে বিশ্ব ইসলামী আন্দোলনের প্রতিটি ক্ষেত্রে, উম্মার প্রতিটি ক্রান্তিকালে বাংলাদেশ থেকে, বাংলার মাটি থেকে বাংলাদেশ খেলাফত মজলিস যেভাবে নির্যাতিত নিপীড়িত মজলুম মুসলিম উম্মার সাথে সংহতি প্রকাশ করে তাদের পাশে দাঁড়াবার জন্য যে ঐতিহাসিক ভূমিকা পালন করেছে, বসনিয়া এবং হার্জেগোভিনায় সেই সার্বিয়ানদের আগ্রাসন এবং তাদের নির্মম নির্যাতনের মুখে বাংলাদেশ খেলাফত মজলিস বাংলাদেশ থেকে মুজাহিদ বাহিনী প্রেরণ করবার উদ্যোগ গ্রহণ করেছিল। এমনি ভাবে কাশ্মীরের মুসলমান, ফিলিস্তিনের মুসলমান, আরাকানের মুসলমান, যেখানেই মুসলমানের উপর আগ্রাসী শক্তি নির্যাতন চালিয়েছে, বাংলাদেশ খেলাফত মজলিস সেই নিপীড়িত মুসলমানদের অধিকার আদায়ের জন্য সোচ্চার হয়েছে। তাদেরকে আশ্রয় এবং প্রশ্রয় দেওয়ার জন্য তারা বাংলাদেশ খেলাফত মজলিস ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। আমি আশা করব যে আমাদের নেতাকর্মী ভাইয়েরা আগামী দিনেও বিশ্ব মুসলিম উম্মার প্রতি তাদের এই সহমর্মিতা এবং এই দায়িত্ববোধ উজ্জীবিত রাখবেন এবং সারা পৃথিবীর যেখানেই মুসলমানরা জেগে উঠবে, প্রতিটি জাগরণের সঙ্গে বাংলাদেশের মুসলমানরাও সংহতি প্রকাশ করবে, সেই জাগরণে আমরা অংশগ্রহণ করব। সেই ধারাবাহিকতায় আজ যখন পৃথিবীতে সিরিয়ার ঐতিহাসিক মুসলমানদের বিজয় অর্জিত হয়েছে, সেই বিজয়কে আমরা অভিনন্দন জানাই এবং সেই বিজয়ের মধ্য দিয়ে সারা পৃথিবীর কুফরি এবং তাগুতি শক্তিগুলোকে আমরা বার্তা দিয়ে দিতে চাই, তোমাদের কাল ফুরিয়ে আসছে। সারা দুনিয়াতে ইসলামের বিজয় আসবে, সে বিজয় রুখে দেওয়ার সাধ্য পৃথিবীর কোন শক্তির হবে না ইনশাআল্লাহ। সেই সঙ্গে আমরা আমাদের এই জাতীয় বাংলাদেশের জাতীয় প্রেক্ষাপটে
আমরা অতীতের ইতিহাসকে স্মরণ করতে চাই। প্রতিটি আন্দোলন সংগ্রামে দেশের জন্য, দেশের মানুষের জন্য, দেশের মানচিত্রের জন্য বাংলাদেশ খেলাফত মজলিস সর্বদাই সোচ্চার এবং বলিষ্ঠ ভূমিকা পালন করেছে। বাংলাদেশ খেলাফত মজলিস টিপাই বুক বাদমুখী ঐতিহাসিক লং মার্চ করেছে। বাংলাদেশ খেলাফত মজলিস পার্বত্য শান্তি চুক্তির বিরুদ্ধে ঐতিহাসিক লং মার্চ করে বাংলাদেশের 1/10কে ভারতের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্রকে রুখে দাঁড়িয়েছে। প্রতিটি দেশ বিরোধী চুক্তির বিরুদ্ধে বাংলাদেশ খেলাফত মজলিস গর্জে উঠেছে। বাংলাদেশ খেলাফত মজলিসের প্রয়াত সকল দায়িত্বশীল, মরহুম সকল দায়িত্ব শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান রহমতুল্লাহ আলাইহি, আল্লামা শাইখুল হাদিস আশরাফ আলী রহমতুল্লাহ আলাইহি, প্রাক্তন এমপি আল্লামা ওবায়দুল হক রহমতুল্লাহ আলাইহি, মরহুম হযরত মাওলানা নিজামউদ্দিন রহমতুল্লাহ আলাইহি সহ বাংলাদেশ খেলাফত মজলিসের প্রাক্তন এই সকল মহান দায়িত্বশীল বৃন্দ, তারা যে পথে বাংলাদেশ খেলাফত মজলিসকে পরিচালিত করেছেন, আমরা সে ধারা অব্যাহত রাখব, লড়াই করব, সংগ্রাম করব, প্রয়োজনে আমরা জেল জুলুম বরদাস্ত করব, কিন্তু কখনোই জালিমের সামনে মাথা নত করব না, অন্যায়ের সাথে আপোষের চড়াই পথে আমরা হাঁটব না। এই কাজগুলো করতে হলে প্রিয় সাথী বন্ধুগণ, আমাদেরকে অনেক কষ্ট সহিষ্ণু প্রশিক্ষণের পথ মানাতে হবে, অনেক পথ আমাদেরকে পাড়ি দিতে হবে। এই জন্য আমি সাংগঠনিকভাবে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগরীকে যেভাবে আমরা কেন্দ্রের পক্ষ থেকে আজকের এই কর্মী সম্মেলনের নির্দেশনা প্রদান করেছিলাম, ঠিক সেভাবেই আগামী দিনে প্রতিটি থানায় থানায় বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগরীকে কেন্দ্রের পক্ষ থেকে যেই নির্দেশনা প্রদান করা হবে, সেই নির্দেশনার আলোকে আপনারা প্রতিটি থানায় থানায় এভাবে নির্বাচিত দায়িত্বশীল, তালিকাভুক্ত দায়িত্বশীলদেরকে নিয়ে আপনারা কর্মসূচি পালন করবেন। এর মধ্য দিয়ে আমি যেটা বলছি যে বিপ্লবের জন্য একটা সময় মাটি উর্বর হয়ে ওঠে, বিপ্লবের জন্য এক সময় জাতি উন্মুখ হয়ে পড়ে, তখন বিপ্লবের জন্য মাঠে ময়দানে বিপ্লবী কর্মীর অভাব হয় না, নেতৃত্বের প্রয়োজন হয়। যদি সেই সময় জাতিকে সঠিক নেতৃত্ব দেওয়া যায়, তাহলে বিপ্লব কিভাবে আসে? বিগত 5ই আগস্ট বাংলাদেশের ঐতিহাসিক গণবিপ্লব, গণ অভ্যুত্থান, ছাত্র অভ্যুত্থান তার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। বিপ্লবের জন্য যখন দেশ প্রস্তুত হয়েছে, ফ্যাসিবাদের মোকাবেলা করবার জন্য জাতি যখন প্রস্তুত হয়েছে, বিএনপির প্রয়োজন হয় নাই, বড় বড় রাজনৈতিক দল জামাতে ইসলামীরও প্রয়োজন হয় নাই, অল্প কয়েকজন তরুণ ছাত্ররা নেতৃত্বের মানদণ্ডে যখন উত্তীর্ণ হয়েছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফ্যাসিবাদের মোকাবেলায় এই তরুণ ছাত্র জনতাকে ঐতিহাসিক বিজয় দান করেছে। মনে রাখতে হবে, এভাবে বিপ্লবের যখন সময় চলে আসে, বিপ্লবের যখন উপযুক্ত সময় তৈরি হয়, বিপ্লবের জন্য যখন জাতি, মানচিত্র, মাটি যখন প্রস্তুত হয়, দেশ যখন প্রস্তুত হয়, তখন নেতৃত্বের প্রয়োজন হয়। সেই নেতৃত্ব গড়ে তোলাই একটি সংগঠনের ঐতিহাসিক দায়িত্ব এবং কর্তব্য। কাজেই আমরা বাংলাদেশ খেলাফত মজলিসের প্রাথমিক টার্গেট বললাম, আমাদেরকে গোটা বাংলাদেশের প্রতিটি পাড়ায়, প্রতিটি মহল্লায়, প্রতিটি গ্রামে প্রশিক্ষিত কর্মী বাহিনী, নেতৃত্বের বাহিনী, দায়িত্বশীল গড়ে তুলতে হবে। সংগঠনকে সবাইকে মনে রাখতে হবে, বাংলাদেশ খেলাফত মজলিস সংগঠন, এই সংগঠন আমরা যারা করি, এখান থেকে আমাদের কোনো প্রাপ্তি নাই। দুনিয়াতে শুধু আমাদের দেয়ার জিনিস রয়েছে। আমাদের যা প্রাপ্তি, ইনশাআল্লাহ আমরা আল্লাহর কাছ থেকে আমাদের সকল প্রাপ্তি বুঝে নেব। এখানে আমরা ত্যাগ স্বীকার করব, ত্যাগের জন্য সংগঠন করব, মানুষের জন্য ত্যাগ করব, ইসলামের জন্য ত্যাগ করব, জনগণের কল্যাণের জন্য আমরা আত্মত্যাগ করব। মানুষের কল্যাণের ক্ষেত্রে কোনো ধর্মীয় পরিচয় আমরা বিবেচনা করব না। জাতি ধর্ম নির্বিশেষে প্রতিটি মানুষের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে। প্রতিটি মানুষের দুঃসময়ে তাদের মুখে, প্রতিটি ক্ষুধার্ত মানুষের মুখে আহার তুলে দিতে হবে। প্রতিটি শোকগ্রস্ত মানুষের মাথায় সান্ত্বনার পরশ বুলাতে হবে। প্রতিটি চিকিৎসাহীন মানুষকে চিকিৎসার জন্য তার পাশে দাঁড়াতে হবে। প্রতিটি দুর্দশাগ্রস্ত মানুষের দুর্দশার সময়ে তার সহমর্মী হয়ে তার মুখে হাসি ফোটাবার জন্য চেষ্টা করতে হবে। এটি আমাদের ঐতিহাসিক দায়িত্ব। সমাজের কল্যাণে যদি আমরা এভাবে দায়িত্ব পালন করতে না পারি,
আল্লাহর দ্বীনকে বিজয়ী করবার কর্মী হিসেবে আমরা ভূমিকা পালন করতে পারবো না। এভাবে সমাজের ব্যাপক কল্যাণের মাধ্যমে, জনগণের কল্যাণের মাধ্যমে, দেশ জাতির প্রতিটি ক্রান্তিকালে তাদের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করার মধ্য দিয়ে আমাদেরকে ইসলামী বিপ্লবের ক্ষেত্র তৈরি করতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বিগত 5ই আগস্ট বাংলাদেশে যে বিপ্লব হয়েছে, এই বিপ্লবকে বাংলাদেশ খেলাফত মজলিস সর্বতোভাবে সহযোগিতা করেছে। খেলাফত মজলিসের জনশক্তি বিভিন্ন জায়গায়, বাংলাদেশ খেলাফত মজলিস, যুব মজলিস, ছাত্র মজলিসের জনশক্তি বিভিন্ন জায়গায় তারা জীবনের ঝুঁকি নিয়ে এই বিপ্লবের সময় রাজপথে তারা অবস্থান নিয়েছে, ঐতিহাসিক ভূমিকা তারা পালন করেছে। আমরা বিপ্লবের কৃতিত্ব চাই না, কিন্তু আমরা বলতে চাই বিপ্লবের লক্ষ্য এবং উদ্দেশ্য যদি হাইজ্যাক করার চেষ্টা করা হয়, বাংলাদেশ খেলাফত মজলিস তার সাধ্য এবং সামর্থ্যের আলোকে সবটুকু উজাড় করে দিয়ে রুখে দাঁড়াবে ইনশাআল্লাহ। এই বিপ্লব সংগঠিত হয়েছে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদের শেকড় শুদ্ধ উপড়ে ফেলবার জন্য। এই বিপ্লব সংগঠিত হয়েছে বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়বার জন্য। কাজেই শুধুমাত্র শাসকের চেহারার পরিবর্তন আমরা দেখতে চাই না, শুধুমাত্র শাসক দলের শুধুমাত্র আমরা নাম পরিবর্তন দেখতে চাই না। আমরা গুণগত বাংলাদেশের নেতৃত্বের পরিবর্তনের জন্য যা করতে হয়, যারা সেই কাজ করবে, বাংলাদেশ খেলাফত মজলিস তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে ভূমিকা পালন করে যাবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃত্বকে আমরা আশ্বস্ত করতে চাই, তোমরা ভয় পাবে না। তোমাদের পাশে এদেশের তাওহীদি জনতা রয়েছে, তোমাদের পাশে এদেশের ইসলামী নেতৃত্ব রয়েছে, তোমাদের পাশে বাংলাদেশ খেলাফত মজলিস রয়েছে। তোমরা সাহসিকতার সাথে এগিয়ে যাও, তোমরা সাহসিকতার সাথে ভূমিকা পালন করো, তোমরা তোমাদের দায়িত্বশীল ভূমিকা পালন করো। ইনশাআল্লাহ এদেশের জনগণ আর সেই পুরাতন দিনের রাজনীতিতে ফিরে যেতে চায় না।